আপনাকে স্বাগতম জানাই বর্ণমালা ২য় ক্লাসে। ১ম ক্লাসে আমরা আ ও কা দিয়ে ৫টি ১০টি বর্ণ শিখেছি। এই ক্লাসে আমরা সা দিয়ে ৫টি বর্ণ লেখা শিখব। সা, সি, সু, সে, সো। তো সা কিভাবে লিখতে হয় আমরা দেখি। সা লেখা খুবই সহজ, একেবারে খুবই সহজ। যেমন আমরা ই লেখা শিখেছি। ই এইভাবে দিয়ে সমান দিয়ে এইভাবে টান দিয়ে নিচেটা ঢেউ দিয়েছি। ঠিক ছাও একই রকম লেখা। পার্থক্য হলো ২ টি টান দেব না। শুধু ১ টি টান দেব। যেমন এই দেখুন এইভাবে। এই ১ টি টান দিলাম। এটাকে এই মাঝ বরাবর কেটে দিলাম। এই নিচে একটু ঢেউ দিলাম। হয়ে গেল সা। আবার দেখুন এই একটি দাগ দিলাম। উপর থেকে এই, একটি ঢেউয়ের মতো দাগ দিলাম। হয়ে গেল সা। আবার দেখুন এই, এই, এই হয়ে গেল সা। আবার দেখুন এই, এই, এই সা। এবারে আমরা সি লেখা শিখব। সি একেবারে সহজ। আমরা ইংরেজি এল লেখি না? সি অনেকটা এরকমই। তবে পার্থক্য হলো সি আমরা এভাবে এইখান থেকে ঢেউয়ের মতো, এইখান থেকে এসে এই কোণা দিব না, ঢেউয়ের মতো। আবার দেখুন এইভাবে এসে এই কোণা মিলিয়ে দেব। আবার দেখুন এইভাবে এসে এই কোণা মিলিয়ে দেব, হয়ে গেল সি। এইভাবে এসে এই হয়ে গেল সি। এইভাবে এসে এই হয়ে গেল সি। এবারে আমরা সু লেখা শিখব। সু লেখা একেবারে সহজ। এই দেখুন এই একটি দাগ, এই একটি দাগ, যোগ চিহ্নের মতো দিয়ে এই যোগ চিহ্নটাকে এখানে ছেড়ে দিব না। এখান থেকে কুণ্ডলী দিয়ে এইখান থেকে এইভাবে বাড়িয়ে দেব। হয়ে গেল সু। আবার দেখুন এইখান থেকে এসে এইভাবে দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে এই বাড়িয়ে দেব। হয়ে গেল সু। আবার দেখুন এইভাবে দিয়ে এই ঘুরিয়ে দেব সু, সু। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে নিই। সেটা হলো আমরা প্রায় এই +৩ এর মতো বর্ণগুলো লিখতে হচ্ছে আমাদের। তো এই বর্ণগুলো লেখার ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবো। সেটি হলো আমরা সবসময় এই ধরনের বর্ণের ক্ষেত্রে এই প্লাস চিহ্নটার ক্ষেত্রে এই চিহ্নটা আগে, এরপরে এই চিহ্নটা দেব। মানে এদিক থেকে এদিক গিয়ে উপর থেকে নিচে। কখনো আমরা এদিক থেকে এদিক এবং নিচ থেকে উপরে জাপানে এরকম বর্ণ হয় না। ওরা এইভাবে লেখে না। আমরা ওদের মতোই লিখব এইভাবে। আমরা ওদের মতো লেখার চেষ্টা করব এদিক থেকে এসে এদিকে। এবারে আমরা সে লেখা শিখব। সে লেখা দেখতে একটু জটিল মনে হলেও সে লেখা খুবই সহজ। আমরা পূর্বে সি লেখা শিখেছি, সি। আমরা সেই সিটাকে আবার লিখব। এইভাবে এসে এই দিলাম। এর সাথে এখান থেকে এটাকে কেটে দিলাম। আবার এই দাগটাকে এখান থেকে কেটে দিলাম। হয়ে গেল সে। আবার দেখুন এইভাবে এসে এই, এখান থেকে এইভাবে কেটে দিলাম। হয়ে গেল সে। আবার দেখুন এইভাবে এসে এইখান থেকে এসে আবার এটাকে কেটে দিলাম। হয়ে গেল সে। আবার দেখুন এইভাবে এসে এখান থেকে এখান থেকে হয়ে গেল সে। এবারে আমরা সো লেখা শিখব। সো লেখা খুবই সহজ। আমরা একটু পূর্বে দেখেছি, আবার দেখি। এদিক দিয়ে এসে এই দিক দিয়ে এই হয়ে গেল সো। আবার দেখুন এই দিক থেকে এসে এদিক এই হয়ে গেল সো। আবার দেখুন এদিক থেকে এসে এদিক দিয়ে হয়ে গেল সো। আবার দেখুন এদিক থেকে এসে এই 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 হয়ে গেল সো। এবারে সবগুলো একবার পড়ি। সা, সি, সু, সে, সো। আবার দেখুন সা, সি, সু, সে, সো। তাহলে আমাদের বর্ণমালা আ অক্ষর দিয়ে ৫ টি, কা অক্ষর দিয়ে ৫ টি, সা অক্ষর দিয়ে ৫ টি। এবারে তা অক্ষরের বর্ণগুলো তা অক্ষরের ৫ টি বর্ণ হয় তা, সি, সু, তে, তো। তো এবার দেখি তা লেখার নিয়ম।
তা লেখার নিয়ম একেবারে সহজ। এই একটি প্লাস চিহ্ন, এর সাথে একটি সমান সমান হয়ে গেল তা। আবার দেখুন, এই একটি প্লাস চিহ্ন, এর সাথে এই সমান সমান হয়ে গেল তা। এই, এই, এই হয়ে গেল তা। এই, এই, এই তা। এবারে টি লেখার নিয়ম দেখি। টি, টি লেখা একেবারে সহজ। ইংরেজি 5 এর মতো। দেখুন এই দিলাম, এই দিক থেকে নিয়ে এই হয়ে গেল টি। একেবারে ইংরেজির 5 এর মতো। এই দেখুন, এই দিক থেকে এসে এই, এইভাবে দিয়ে এই হয়ে গেল টি। আবার দেখুন, এই দিক থেকে এসে এই, এদিক থেকে এসে এই হয়ে গেল টি। আবার দেখুন, এদিক এই, এই, এই হয়ে গেল টি। একেবারে 5 এর মতো। পার্থক্য হলো এই অংশটা বাড়িয়ে দেব। এই অংশটি আমরা বাড়িয়ে দেব। তাহলে এটি টি হয়ে যাবে। টি। এবারে আমরা সু লেখা শিখব। সু লেখা একেবারে সহজ। এই দেখুন, বড়শির মতো এইভাবে একটু বাঁকিয়ে দেব, হয়ে গেল সু। আবার দেখুন, বড়শির মতো এইভাবে একটু বাঁকিয়ে দেব, হয়ে গেল সু। তো এখন অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে যে এই সু তো আমরা একবার লেখা শিখেছি। এই যে এইভাবে আমরা পূর্বে সু লেখা শিখেছি। এখন আবার এইখানে সু লিখছি। এখন এই ২ টার মধ্যে পার্থক্য কি? এই ২ টির মধ্যে পার্থক্য হলো, এটাকে বলা হয় ছোট সু, এটাকে বলা হয় বড় সু। এবারে আমরা তে লেখা শিখব। তে, তে লেখা খুবই সহজ। বাংলায় আমরা একার যেভাবে লিখি, এই, এইভাবে দিয়ে এটি হয়ে গেল তে। জাপানিতে এটি তে। আমরা একার দেই বাংলায় যেভাবে, ঠিক সেইভাবে তে, এইভাবে দিয়ে এই হয়ে গেল তে। এইভাবে দিয়ে এই হয়ে গেল তে। এইভাবে দিয়ে এই হয়ে গেল তে। এবারে তো লেখা শিখব। তো লেখা অনেকটা ছোট হাতের অ এর মতো। এইভাবে এসে এই, এইভাবে এসে এই। আমরা যারা আরবি জানি তারা এটাকে আইন বলতে পারেন, যে এইভাবে এসে এই, এইভাবে এসে এই, এইভাবে এসে এই। তো এটা হলো তো। তো, তো আমরা সবগুলো বর্ণ একসাথে পড়ি। তা, তি, সু, তে, তো। তা, তি, সু, তে, তো। তাহলে আমরা আ দিয়ে ৫ টি বর্ণ শিখলাম, কা দিয়ে ৫ টি বর্ণ শিখলাম, সা দিয়ে ৫ টি বর্ণ শিখলাম, তা দিয়ে ৫ টি বর্ণ শিখলাম। এবার না অক্ষরের ৫ টি বর্ণ শেখা শুরু করি। না অক্ষরের ৫ টি বর্ণ: না, নি, নু, নে, নো। চলি না লেখার নিয়ম দেখি। না লেখা খুবই সহজ। এইভাবে এসে এই, এর সাথে এইভাবে দিয়ে এই, সাথে একটি টেন। টেন কি আমরা পূর্বে দেখেছি। একই রকম বর্ণকে আলাদা করতে পেন ব্যবহার হয়। তো চলুন লেখা দেখি আমরা। এই প্লাস চিহ্ন দিয়ে এই, এইভাবে দিয়ে এই দিয়ে এই একটি পেন হয়ে গেল না। আবার দেখি এই, এই, এই দিয়ে এই, এই একটি পেন হয়ে গেল না। আবার এই, এই, এইভাবে দিয়ে এই, এখানে একটি পেন হয়ে গেল না, না। এবারে আমরা নি লেখা শিখব। নি দেখেই বোঝা যাচ্ছে খুবই সহজ। আমরা টাকা লেখার পরে যে দাগটা দেই জাপানি ভাষায়, সেটাই হলো নি। এই যে এটাই হলো নি। কিরকম? এই একটা খাড়া দাগ দিলাম, তার সাথে একটা সমান চিহ্ন হয়ে গেল নি। এই খাড়া দাগ তার সাথে সমান নি। এই খাড়া দাগ তার সাথে সমান নি, নি। এবারে নু লেখা শিখব। নু, নু লেখা অনেকটা রস্যকারের মতো। এই দেখুন, এই রস্যকার আমরা এইভাবে দিই না বাংলায়, এইভাবে দিয়ে ঘুরিয়ে দিই। তো এখানে নিয়ম হলো, এখানে ঘুরিয়ে ঠিকই দেব, কিন্তু এখানে ছেড়ে দিব না। এখান থেকে একটা পুণ্ডলি দিয়ে একটু বাড়িয়ে দেব। আর এই পেটটা
খাড়া দাগ দিয়ে কেটে দেব। হয়ে গেল নু। আবার দেখুন এইভাবে দিয়ে এসে এইভাবে এইখানে একটা কুণ্ডলী বাড়িয়ে দেব। পেটটা কেটে দেব। হয়ে গেল নু। আবার দেখুন এই দিয়ে এই এইভাবে এসে এই পেটটা কেটে দেব। হয়ে গেল নু, নু। এবারে নে লেখা নে, নে লেখা এই দেখুন দেখতে একটু কঠিন মনে হচ্ছে, তাই তো? লিখলে একেবারে সহজ হবে, একেবারে সহজ। এই দেখুন, এই দিলাম, এই দিলাম। এবার এইটাকে এইভাবে দিয়ে এটাকেও ছেড়ে দিব না, একটু বাড়িয়ে দেব। আর এটাকে কেটে দেব মাঝখান থেকে। হয়ে গেল নে। আবার দেখুন এইভাবে এসে এইভাবে দিয়ে এইখানে এটাকে ছেড়ে দেব। আর এটা মাঝখান থেকে কেটে দেব। হয়ে গেল নে। আবার দেখুন এইভাবে এসে এই এই একটা এখান থেকে এসে এই দিলাম, আর এটাকে কেটে দিলাম। নে। এই, 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 নে। এবারে নো। নো লেখা একেবারে সহজ বাংলা ক এর মতো। দেখুন ক এর মতো মনে হচ্ছে না? এই যে বাংলা ক এরকম না? তো ঠিক ওরকমই এইভাবে একটা দাগ দিলাম। এই এক টানে লিখে ফেলবো। এই ছেড়ে দেব ওখানে। হয়ে গেল নো। আবার দেখুন এক টানে লিখে ফেলবো। এইভাবে দিয়ে এই, নো। এইভাবে দিয়ে এই, নো। এই, নো, নো। একেবারে সহজ না? নো। এইভাবে দিয়ে এই এখানে ছেড়ে দিব। হয়ে গেল নো। এবার সবগুলো একসাথে পড়ি। না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। তাহলে তা অক্ষরের পরে না অক্ষরের বর্ণগুলো হয়ে গেল। এবারে আমরা হা অক্ষরের বর্ণগুলো শিখব। হা অক্ষর লেখা শিখব। হা অক্ষরে ৫ টি বর্ণ হা, হি, হু, হে, হো। মাঝখানের এই বর্ণটি আমরা ফু বলছি। তো এটা কেন ফু বলছি আমরা যথাসময়ে জানতে পারবো। আ হা থেকে আমরা শুরু করি। চলুন হা লেখার নিয়ম। হা লেখার নিয়ম খুবই সহজ। এই একটা দাগ দিলাম। এই প্লাস ছেড়ে দেব না, এখান থেকে ঘুরিয়ে এই হয়ে গেল হা। দেখুন আবার দেখুন এই, এই প্লাস এখান থেকে ঘুরিয়ে এই ছেড়ে দিলাম, হয়ে গেল হা। এই, এই উপর থেকে এসে এই হয়ে গেল হা। এই এদিক থেকে এসে উপর থেকে এসে এই ঘুরিয়ে দিলাম হা। এবারে হি লেখা শিখব। হি লেখা আরো সহজ। আমরা ইংরেজি ইউ লেখি না? ইউ। ইংরেজি ইউ যেভাবে লিখি হাও সেইভাবে, পার্থক্য হলে একটু বাড়িয়ে দেব। এই ডানাটা একটু বাড়িয়ে দেব। তাহলে এটা হি হয়ে যাবে। যেরকম এই দিলাম, এইভাবে এসে এই, এই হয়ে গেল হি। এই ডানাগুলো একটু বাড়িয়ে দেব। আবার দেখুন এইভাবে এসে এই হি। এইভাবে এসে এই হি। এইভাবে এসে এই হি। এইভাবে এসে এই হি। এবারে আমরা ফু লেখা শিখব। ফু লেখা একটু জটিল মনে হচ্ছে, তাই তো? দেখুন কোনো জটিলতা নেই, একেবারে সহজ। এই একটা দাগ দিলাম, আর ৩ টা তেন দিব। এই একটা তেন, এই একটা তেন, এই একটা তেন। ৩ দিকে ৩ টা তেন হয়ে গেল ফু। আবার দেখুন পরিষ্কার দেখুন এইভাবে দিলাম। এই উপরে একটা, বামে একটা, ডানে একটা হয়ে গেল ফু। এই একটা দাগ দিলাম। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা হয়ে গেল ফু। এই একটা দাগ দিলাম। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা হয়ে গেল ফু। এখন অনেকে হয়তো ভাবছেন আমরা এটাকে ফু না বলে ফু কেন বলছি বারবার? এটাকে কেন ফু বলছি? এর কারণ জাপানিরা ফু বলে না, বলে ফু। যেমন একটা উদাহরণ দেখলে বোঝা যাবে। এখানে কি লেখা? লেখা হচ্ছে আমরা বলি এটাকে হুয়াই। বাংলায় আমরা হুয়াই মোবাইল বলি। কিন্তু জাপানিরা এটাকে
বলে ফুয়াই মোবাইল। জাপানিরা বলে ফুয়াই মোবাইল। দেখুন এই ই এতে কিন্তু ফু হওয়ার কথা। কিন্তু জাপানিরা এটাকে ফু বলে। তাই আমরা ওদের নিয়মেই এটাকে ফু বলি। আমরা জাপানির ভাষা যেহেতু শিখছি, জাপানিদের নিয়মে এটাকে ফু বলি। তাহলে এটা কি? ফু। লেখার নিয়ম এই দিব, এই, এই, এই। হয়ে গেল ফু। এবারে আমরা হে লেখা শিখব। হে। হে লেখা একেবারে সহজ। এইভাবে দিয়ে হয়ে গেল হে। আবার দেখুন এইভাবে দিয়ে একটা একটু বড়, আরেকটা একটু ছোট। এইভাবে দিয়ে হে। এইভাবে দিয়ে হে। এইভাবে দিয়ে এইটা একটু ছোট হবে, এইটা একটু বড় হবে। আর সম্ভব হলে এ এইটা যেন একটু মিল থাকে। খেয়াল রাখবেন যেন একটা বেশি বড় ছোট না হয়। দুটো একই রকম থাকে মাথা। দুটো মাথা যেন একই রকম। এইভাবে দিয়ে হয়ে গেল হে। এইভাবে দিয়ে হয়ে গেল হে। এবার আমরা হো লেখা শিখব। হো লেখা একেবারে সহজ। আমরা পূর্বে হা লেখা শিখেছি। এই যে হা, হা। হোটাও দেখুন একই রকম। এইভাবে একটা দাগ দিব। হাতে ছিল একটা দাগ। হতে হবে সমান, সমান মতো ২ টি দাগ। এই সমান, সমান দিয়ে এখান থেকে এসে ঘুরিয়ে শেষ করে দেব। হয়ে গেল হো। আবার দেখুন এই একটা দাগ দিলাম। এই একটা সমান, সমান দিলাম। এখান থেকে নিয়ে ঘুরিয়ে দিলাম। হয়ে গেল হো। এইখান নিলাম। দিয়ে সমান, সমান দিয়ে ঘুরিয়ে দিলাম। হয়ে গেল হো। শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই দাগটা যেন কোনোমতেই এই সাদা দাগটা যেন এই সমান সমানের উপরে না ওঠে। উপরেরটা কিন্তু অন্য অক্ষর হয়ে যাবে। এজন্য সাবধানতা এতটুকুই সাবধানতা। দেখুন আমরা আবার একটু লিখি। এরপর একটা সমান, সমান ও। এই দাগটি কখনো যেন উপরে না হয়, এই দিক দিয়ে লক্ষ্য রাখুন। আরেকটি লিখি সমান, সমান হয়ে গেল হো। এবার আমরা সবগুলো একসাথে পড়ি। হা, হি, হো, হে, হো। হা, হি, হো, হে, হো। আপনি বর্ণমালাগুলি কাগজে লিখে পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখুন, যাতে আপনার চোখের সামনে থাকে। এই পদ্ধতি দ্রুত বর্ণমালা শিখতে আপনাকে সাহায্য করবে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে। আপনারা বর্ণমালাগুলি বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন। বর্ণগুলি যত ভালো জানবেন, তত সামনের ক্লাস বোঝা আপনার সহজ হবে। আপনার ভবিষ্যৎ আপনার হাতে। গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকুন। জীবনের লক্ষ্য পরিষ্কার থাকলে প্রতিকূলতা পরীক্ষা মাত্র। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে।